হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো ফাইনালি তোমাদের হিস্ট্রি সাজেশন চলে এলো ক্লাস 7-এর অধ্যায় 6-এর, যে অধ্যায় 6 এবং সেটা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নগর, বণিক ও বাণিজ্য চ্যাপ্টারের হিস্ট্রি সাজেশন তোমাদের সামনে চলে এসেছে। এবং টপ হিট একদম এমসিকিউ প্রশ্ন বা এসএকিউ বলতে পারো, যেগুলো এমসিকিউ এসএকিউ দুইভাবে আসতে পারে, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে চলে আসা হয়েছে এবং এখান থেকে 100% 100% কমন তোমাদের পরীক্ষায় আসবেই। তো চলো আর বেশি দেরি না করে সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিই আমরা অধ্যায় 6 থেকে। তো প্রথম প্রশ্ন যেখানে দেখছো নগর, বণিক, বাণিজ্য চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে যে নগর শব্দটি কোন ভাষা থেকে এসেছে। তোমরা অবশ্যই পড়েছো বা জানো যে নগর শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে। বেশি দেরি না করে নেক্সট প্রশ্নতে যাব যে শহর শব্দটি কী ভাষার শব্দ। শহর শব্দটা কী ভাষার শব্দ? ফরাসি শব্দ হলো শহর শব্দ, ফরাসি। নেক্সট প্রশ্ন দেখো যে ফিরোজাবাদ কে প্রতিষ্ঠা করেন। ফিরোজাবাদ প্রতিষ্ঠা কে করেছিলেন? তোমরা বলতে পারবে অবশ্যই যে ফিরোজ শাহ তুগলক ফিরোজাবাদ প্রতিষ্ঠা করেছিলেন, ফিরোজ শাহ তুগলক। যদি না মনে থাকে তবে ভালো করে শুনে নাও, তোমাদের মনে থেকে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আজ হচ্ছে তুগলকাবাদ কে প্রতিষ্ঠা করেন। তো এটার সঠিক উত্তর হবে গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন আছে মধ্য এশিয়ার দুর্ধর্ষ জাতির নাম কি। মধ্য এশিয়ার দুর্ধর্ষ জাতি মানে বুঝতে পারছো, দুর্ধর্ষ জাতি এক কথায় সবাই চেনে, মঙ্গল। তো এখানে উত্তর হবে যে মঙ্গলরা। মুঘল সম্রাট আকবরের তৈরি নতুন রাজধানীর নাম কি। মুঘল সম্রাট আকবরের তৈরি নতুন যে রাজধানী গড়ে তুলেছিল সেই রাজধানীর নাম কি। তো সেই রাজধানীর নাম হলো ফতেপুর সিক্রি। তোমরা বেড়াতে গিয়েছো অবশ্য। তো নেক্সট প্রশ্ন আছে দেখো সিরি শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন। সিরি শহরটি অর্থাৎ সিরি শহরের প্রতিষ্ঠাতা কে। তো এখানকার সঠিক উত্তর হলো আলাউদ্দিন খলজি। অর্থাৎ সিরি শহরটি, এখানে স্পেলিং মিস্টেক আছে, সিরি শহর হবে, সিরি শহরটি প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্নতে আমরা চলে আসবো, তবে তার আগে বলে রাখি তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এবং লাইক করে বন্ধুদের কাছে একবার শেয়ার করে দাও সাথে সাথে এক্ষুনি। কারণ এই রকমের আরও টপিক রিলেটেড, হিস্ট্রি টপিক রিলেটেড, চ্যাপ্টার টপিক রিলেটেড, তোমাদের সাজেস্টিভ টপিক রিলেটেড ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে এবং অলরেডি অনেক ভিডিও দেওয়া হয়ে গেছে। তোমরা সেগুলোকে একবার গিয়ে ওয়াচ করে নাও, তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে উঠবে পরীক্ষায় জন্য প্রস্তুতি নেওয়া। তো চলো এবার নেক্সট প্রশ্নতে চলে যাব। তো একবার শেয়ার করে দাও বন্ধুদের কাছে। দেখো 8 নম্বর প্রশ্নতে আছে যে কসবা কথার অর্থ কী। কসবা কথার অর্থ কী? কসবা কথার অর্থ কী তোমরা জানোই, পড়েছো হিস্ট্রি 6 নম্বর চ্যাপ্টার যদি পুরো থরলি পড়ে থাকো তবে অবশ্যই এই প্রশ্নগুলো পড়া উচিত। তো এখানে কসবা কথার অর্থ হলো শহরতলি। কসবা কথার অর্থ হচ্ছে শহরতলি। নেক্সট প্রশ্ন আছে যে কিলোঘড়ি প্রাসাদ কে নির্মাণ করেন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এমসিকিউ আসতে পারে পরীক্ষায় বা এসএকিউ আসতে পারে। তো কিলোঘড়ি প্রাসাদ এইটা নির্মাণ করেছিলেন কাইকোবাদ এটা নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন আমরা জেনে নেব যে লালকেল্লা কোন পাথরের তৈরি। এটা কমন প্রশ্ন, জেনারেল নলেজের প্রশ্ন, যে লালকেল্লা কোন পাথরের তৈরি। এটা তোমাদের চ্যাপ্টার 6-এই আছে যে লালকেল্লা কোন পাথরের তৈরি। দেখতে পাচ্ছ উত্তর অন স্ক্রিন যে লালকেল্লা লাল রঙের বেলে পাথর দিয়ে তৈরি। লাল রঙের বেলে পাথর মনে রেখে দিবে না জানা থাকলে, যে লালকেল্লা লাল রঙের বেলে পাথরে তৈরি। নেক্সট আছে মুঘল যুগের ছোট ঘরকে কি বলা হতো। মুঘল যুগের ছোট ঘরকে, শুধু মুঘল যুগে কেন, আমরাও অনেক সময় বলে থাকি এই শব্দগুলো, কিন্তু হয়তো ভুলে গেছি এখন। যে মুঘল যুগের সবথেকে ছোট ঘরকে বলা হতো কোঠরি বলে। কোঠরি কাকে চিরাগ ই দিল্লি বলা হতো। চিরাগ ই দিল্লি বলা হয় কাকে? সুফি সাধক শেখ নাসিরুদ্দিনকে চিরাগ ই দিল্লি বলা হয়। নেক্সট প্রশ্ন আছে যে মুঘল আমলে বড় ও সুন্দর বাড়িগুলিকে কি বলা হতো। অবশ্যই হাভেলি বলা হবে, হাভেলি। বড় সুন্দর বাড়িকে বলা হয় হাভেলি। মুঘল আমলে বড় ও সুন্দর বাড়িগুলিকে বলা হতো হাভেলি। কত সালে শাহজাহানাবাদ শহর তৈরি হয়েছিল? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে চোখে রাখবে। যে শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1639 সালে। নেক্সট প্রশ্ন আছে মুঘল যুগে হাভেলির থেকে যে ছোট বাড়িগুলি তাকে কি বলা হতো। দেখো সব থেকে ছোট বাড়িকে বলা হয় কুঠরি, যেটা তোমরা একটু আগে পড়লে। সব থেকে ভালো সুন্দর বাড়িকে মুঘল আমলে বলা হতো হাভেলি। আর হাভেলির থেকে যে কোঠরি আর হাভেলির যে মিডিল পজিশানে, যে মিডিল মানে ভাবে বাড়িগুলো তৈরি হতো, মানে হাভেলির থেকে ছোট আর কুঠরির থেকে একটু বড়, তাকে বলা হতো মকান বলা হতো। আমরা জানি হিন্দিতে যে মকান, অনেকে শুনেছো তোমরা যে মকান, তো সেই মকানের কথা এখানে বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন আছে চিরাগ ই দিল্লি কথার অর্থ কী। এটা হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে দেখে রাখো। চিরাগ ই দিল্লি কথার অর্থ কী? চিরাগ ই দিল্লি কথার অর্থ হলো দিল্লির প্রদীপ। নেক্সট প্রশ্নতে আমরা চলে আসবো কোন যুগে প্রথম চরকায় সুতো কাটে তোমরা জানো যে চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল। তো সেটা কোন যুগে শুরু হয়েছিল?
সুলতানি যুগে শুরু হয়েছিল। তো সুলতানি যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গড়ে ওঠে? লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল 1600 সালে, একদম 1600 সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায়, মানে কত সালে তৈরি হয়েছিল? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1664 সালে, এবং কোথায় তৈরি হয়েছিল? প্যারিসে তৈরি হয়েছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বেশি বিস্তারিত এখানে যাচ্ছি না, কারণ সময় কম এবং তোমাদেরকে এখন আরও অনেক এসএকিউ দেওয়া বাকি আছে। তো তোমরা অবশ্যই এসএকিউগুলো দেখে নাও, আর প্রয়োজন হলে খাতায় এগুলো লিখে নেবে, নোট ডাউন করে নাও। নেক্সট হচ্ছে ডাচ কাদের বলা হয়? ডাচ কাদের বলা হয় তোমরা জানোই অবশ্যই, নেদারল্যান্ডবাসীদেরকে ডাচ বলা হয়। তো এখানে উত্তর একই রকম হবে, সেম উত্তর হবে যে নেদারল্যান্ড দেশের লোকেদেরকে ডাচ বলা হতো। নেক্সট আছে এখানে জিতোল, এটা হবে জিতোল, স্পেলিং মিস্টেক আছে, চিতল হয়ে গেছে, এটা জিতোল হবে, জিতোল বুড়কি জয়শ্রী তল। যে জিতোল কী ধাতু দিয়ে তৈরি? তোমরা জানো যে জিতোল হলো সবসময় তামা দিয়ে তৈরি। মুঘল আমলে ভারতের প্রধান বন্দরের নাম কি? মুঘল আমলে ভারতের প্রধান বন্দরের নাম কি? তো মুঘল আমলের ভারতের প্রধান বন্দরের নাম কি? সুরাট। সুরাট হলো মুঘল আমলে ভারতের প্রধান বন্দরের নাম। নেক্সট প্রশ্ন আছে বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? ফরাসিদের ঘাঁটি তোমরা জানো, পড়েছো ইতিহাসে, যে চন্দননগর এক কথায় ফরাসিদের ঘাঁটি। নেক্সট প্রশ্ন আছে দাদন বলতে কি বোঝো? এটা প্রত্যেকেই পারবে যে দাদন বলতে কি বোঝো? অগ্রিম। অগ্রিম মানে দাদন, দাদন মানে অগ্রিম। কোন দেশের অধিবাসীদের দিনেমার বলা হতো? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খাতায় এটা বেশি বেশি করে লিখে রাখবে বা স্টার দিয়ে রাখবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স এটা 99%। যে কোন দেশের অধিবাসীদের দিনেমার বলা হতো? তো এখানে উত্তর হবে ডেনমার্ক। ডেনমার্ক দেশের অধিবাসীদের দিনেমার বলা হতো। টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় দূত হিসেবে এসেছিলেন? টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় দূত হিসেবে এসেছিলেন? তো এখানে উত্তর হলো মুঘল সম্রাট জাহাঙ্গীর। টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন দূত হিসেবে টমাস রো। তো তোমাদের আর একবার বলে রাখি, অবশ্যই তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে একবার করে শেয়ার করে দাও। লাইক করতে কিন্তু ভুলবে না, কারণ এই লাইক করলে তোমাদের ভিডিও সেভ থাকবে এবং পরীক্ষার আগে একবার ভিডিওগুলোকে দেখে নিলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আর বেশি দেরি করবো না, এবার শেষের দিকে আসছে, এবার আমরা বাকি প্রশ্নগুলো দেখে নিই। বাংলায় কোথায় কোথায় ইংরেজরা হবে এটা, বাংলায় কোথায় কোথায় ইংরেজরা বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল? কোথায় কোথায় না, কলকাতা, মাদ্রাজ, বোম্বে হবে অবশ্য, কিন্তু এখানে বাংলায় বলেছে। ভারত হলে কলকাতা, মাদ্রাজ আর বোম্বে, কিন্তু যদি বলে বাংলায় তাহলে হবে উত্তর কলকাতা। বাংলায় কোথায় পর্তুগিজদের ঘাঁটি তৈরি হয়েছিল? পর্তুগিজদের ঘাঁটি তৈরি হয়েছিল বাংলাতে কোথায়? ব্যান্ডেলে তৈরি হয়েছিল পর্তুগিজদের ঘাঁটি। দেখো অনেক কটা ঘাঁটি কিন্তু আমি তোমাদের এরই মধ্যে বলে দিলাম, যে কোনো একটা ঘাঁটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। এইভাবে কিন্তু তুমি কোনো ইউটিউব ভিডিওতে বা কোনো জায়গায় কিন্তু এত নিখুঁতভাবে তোমরা পাবা না এই বিষয়গুলো, এখানে এতটা নিখুঁতভাবে করানো হয়েছে, বোঝানো হয়েছে। তো যাই হোক, নেক্সট প্রশ্নতে আমরা চলে আসবো যে ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? কত সালে আসেন? 1498 সালে। এখানে একটা প্রশ্ন থেকে গেল যে দিনেমাররা বাংলায় কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? শ্রীরামপুরে স্থাপন করেছিল। আর ভাস্কো দা গামা ভারতে এসেছিল 1498 সালে। কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? দিল্লিতে তাহলে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ত্রয়োদশ শতকে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন আছে এখানে শাহজাহানাবাদ শহরটিকে প্রতিষ্ঠা করেছিলেন? এটা বোধহয় একটু আগে করানো হলো, আবার একই সেম প্রশ্ন রিপিট করা হয়েছে তোমাদের সুবিধার্থে। তো শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিল। দেখো নামের সঙ্গে সম্রাটের নাম ইন্টারলিঙ্কড। তো সপ্তদশ শতকের মুঘল সম্রাট শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন আছে যমুনার তীরে কালোঘড়ি প্রাসাদটিকে নির্মাণ করেছিলেন? কালোঘড়ি প্রাসাদ ভালো করে দেখে রাখবে এটা। যমুনার তীরে কালোঘড়ি প্রাসাদটিকে নির্মাণ করেছিলেন ত্রয়োদশ শতকে বলবনের পুত্র কায়কোবাদ এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। গিয়াসউদ্দিন তুগলক নির্মিত শহরটির নাম কি? গিয়াসউদ্দিন তুগলক নির্মিত শহরটির নাম কি? তুগলকাবাদ। তুগলকের নাম অনুসারে তুগলকাবাদ নাম দেওয়া হয়েছিল শহরের। নেক্সট প্রশ্ন আছে দিল্লি কেন হজরত ই দিল্লি নামে পরিচিত? দিল্লি কেন হজরত ই দিল্লি নামে পরিচিত? এটা খুবই সিম্পল প্রশ্ন। দিল্লি সুফি সাধকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠায় এটি হজরত ই দিল্লি নামে পরিচিত হয়েছিল। দিল্লি সুফি সাধকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠায় এটি হজরত ও দিল্লি নামে পরিচিত হয়েছিল। হৌজি আলাই নামক চারকোণ জলধারাটি কে খনন করেছিলেন? এটার উত্তর হবে আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন আছে সুলতানি শাসনের 350 বছরে দিল্লির শাসকরা মোট কতবার শাসন কেন্দ্র বদল করেছিলেন? কতবার তোমরা জানোই, দেখতে পাচ্ছ এখানে উত্তর 11 বার। 11 বার হবে এটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আছে ফতেপুর সিক্রি শহরটিকে কোথায় নির্মাণ করেছিলেন? একটু আগেই তোমাদের করানো হলো।
তো ফতেপুর সিক্রি শহরটি কোথায় নির্মাণ করেছিলেন? আকবর করেছে এখানে আকবর শেখ আলিম চিস্তির স্মৃতিধন্য মানে স্মৃতি রক্ষার জন্য সিক্রি গ্রামে, এবং সেখানে ফতেপুর সিক্রি শহরটি নির্মাণ করা হয়েছিল। কার ওখানে স্মৃতিতে? আকবর শেখ মানে এখানে শেখ আলম চিস্তির স্মৃতিতে। আর কে তৈরি করেছিল? আকবর তৈরি করেছিল শেখ আলমের স্মৃতিতে ফতেপুর সিক্রি গ্রামে মানে সিক্রি গ্রামে ফতেপুর সিক্রি শহরটি প্রতিষ্ঠা করেছিল। নেক্সট প্রশ্ন আছে যে সুলতানি আমলের প্রধান মুদ্রা কী ছিল? তো সুলতানি আমলের প্রধান মুদ্রা ছিল সোনার মোহর, আর কী ছিল? রূপর টঙ্কা ছিল, আর ছিল তামার জিতল, এটাও মেন বিষয়। নেক্সট প্রশ্ন আছে মুঘল আমলে কয়েকটি মুদ্রার নাম করো। কী মুদ্রা ছিল মুঘল আমলে? মুঘল আমলের সোনার মুদ্রা ছিল বা সোনার মোহর যাকে বলা হতো আশরাফি বলা হতো, আর রূপর মুদ্রা টঙ্কা ছিল, এখানে টঙ্কা ছিল, আর তামার মুদ্রা জিতল ছিল। এগুলো সব মুঘল আমলের মুদ্রার নাম। নেক্সট প্রশ্ন আছে যে ভাস্কো দা গামা কত সালে বা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? তো 1498 খ্রিস্টাব্দে, একটু আগে তোমরা পড়লে যে ভাস্কো দা গামা ভারতে আসেন 1498, সেম প্রশ্ন, একটু বড় আছে কারণ এটা 2 নম্বরের প্রশ্ন। 1498 খ্রিস্টাব্দে পর্তুগালের পর্তুগালের রাজার দূত ভাস্কো দা গামা আফ্রিকার দক্ষিণের উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের দক্ষিণ মালাবার উপদ্বীপের কালিকট বন্দরে এসে পৌঁছান। নেক্সট প্রশ্ন আছে বাণিজ্যিক চাষ কাকে বলে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বাণিজ্যিক চাষ কাকে বলে? বাজারে বিক্রি করে আর্থিক লাভবান হওয়ার জন্য যে চাষ করা হয় তাকে বাণিজ্যিক চাষ বলে। যেমন আফিম আর রেশম চাষ কিন্তু দুটো বাণিজ্যিক চাষ, কারণ এটা বিক্রি করে লাভবান হওয়া যায় সব থেকে বেশি। যাই হোক, এই ছিল আজকের এমসিকিউ টাইপ, যেগুলো এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, এমসিকিউ আসতে পারে, এসএকিউ আসতে পারে, সেই রকম টাইপের প্রশ্ন। অবশ্য এসএকিউ ধরনের করা হয়েছে, কিন্তু এগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, এসএকিউ আসতে হবে, আমি বারবার বলছি। অতএব তোমাদেরকে এগুলো ভালো করে পড়ে নিতে হবে। অধ্যায় 6 অর্থাৎ নগর বণিক বাণিজ্য অধ্যায়ের এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু আর কোনো ছোট প্রশ্ন নেই। যদি তোমরা এগুলো কমপ্লিট মনে রাখতে পারো, মুখস্থ রাখতে পারো, তো শর্ট প্রশ্ন 100% পারবে, কারণ এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। আমরা একদম 100% কমন এবং সাজেশান দিয়ে দিই, আর এই সাজেশানটা হলো একমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, ক্লাস 7-এর। তো যাই হোক, এই আজকে ছিল এতদূর ভিডিও। তোমাদেরকে আরেকবার শেষে বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন প্রেস করে দাও, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও যে কোনো ভিডিওর, যে কোনো পোস্টের। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে বন্ধুদের কাছে একবার শেয়ার করে দাও, তাহলে আর একটু লাইক করে দাও, যাতে আমরা মোটিভেট হব এবং তোমাদের জন্য আরও নতুন এই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে তোমাদের পরীক্ষায় অনেকে হয় পরীক্ষা দিতে গিয়ে ভয় পেয়ে যায়, কিন্তু তোমাদের ক্ষেত্রে এমনটা হবে না, কারণ তোমাদেরকে সাজেস্টিভ ভিডিও মাধ্যমে এই প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোকে কভার করতে পারলেই পরীক্ষায় শিওর নাম্বার তোমরা পাবে। তো যাই হোক, লাইক করে দাও ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের কাছে আবার বলছি শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো আমাদের ফ্যামিলির মধ্যে আছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের কোঅপারেট করবার জন্য। যাই হোক, আজকে ছিল এতদূর ভিডিও, এবং পরবর্তীতে আরও ভিডিও আনা হবে, সাজেস্টিভ ভিডিও, চ্যাপ্টার বেসিস আনা হতে পারে বা ইউনিট টেস্ট টাইপ আনা হতে পারে, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে পড়তে হবে, কিন্তু পরীক্ষায় কিন্তু নাম্বার তুলতে হবে। এবং যদি কোনো প্রশ্ন বাকি থাকে বা কোনো প্রশ্ন হয়তো তোমরা বুঝতে পারছো না বা এরকম কিছু, তবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। সো টাটা, বাই বাই, আবার দেখা হবে, কথা হবে, জানা হবে অন্য ভিডিওতে। Subscribe now and press the bell icon. Never miss an update.